জুবিন গার্গের হাজারো গান আমরা শুনেছি, কিন্তু এমন 5টি গান আছে যেগুলো না শুনলে তার মিউজিক জার্নি কখনো সম্পূর্ণ হয় না। এই গানগুলো সময়ের ভিড়ে হারিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন এইগুলি ছিল তার সবচেয়ে গভীর ও সেরার সৃষ্টি। নমস্কার দাদা ভাই ও বন্ধুরা, অল্প বিদ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। জুবিন গার্গ শুধু একজন গায়ক নয়, তিনি অসমবাসীর আবেগ, অনুভূতির আর আত্মার কণ্ঠস্বর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তার এমন 5টি গান নিয়ে যেগুলো হয়তো আপনার প্লে লিস্টেই নেই, কিন্তু একবার শুনলে আপনি জুবিনদার সঙ্গীতকে আরও গভীরভাবে অনুভব করবেন। মায়াবিনী। এই গানটি খুব বেশি মেইন স্ট্রিমে আসেনি, কিন্তু অসমীয়া সঙ্গীতপ্রেমীদের কাছে এটি একটি আবেগ। গানটির কথায় আছে নিঃশব্দ প্রেম আর গভীর অনুভূতি। এই গানটি প্রমাণ করে জুবিন গার্গ উচ্চ স্বরে গায়ক নন, তিনি নীরব অনুভূতিরও রাজা। কেন হারিয়ে গেল? প্রমোশন কম, সময়ের আগেই তৈরি হওয়া একটি গান। পাখি পাখি। এই গানটি যেন গ্রাম বাংলা আর অসমের মাটির গন্ধ নিয়ে তৈরি। খুব সাধারণ সুর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে গভীর দর্শন। জুবিন গার্গ নিজে এমন গান খুব পছন্দ করতেন, কারণ এই গানগুলো ব্যবসার জন্য নয়, মন থেকে তৈরি। হুড়োর জুই। এটি এমন একটি গান যা শুনলে বোঝা যায় জুবিন গার্গ কতটা ক্লাসিক্যাল ও ফোক সঙ্গীতে ডুবেছিলেন। গানটি জনপ্রিয় হয়নি কারণ এটি হালকা বিনোদনের জন্য নয়, এটি ছিল অনুভব করার জন্য। মোর মনত আজি। এই গানটি প্রেমের নয়, এটি আত্মকথার মতো। জীবনের ক্লান্তি, সংগ্রাম আর আশা সব একসাথে ফুটে উঠেছে এই গানে। আজও গানটি প্রসঙ্গিত, কারণ আমরা সবাই কোনো না কোনো সময় এই অনুভূতির ভেতর দিয়েই যাই। জীবন যদি এতিয়া। এই গানটি যেন জীবন সম্পর্কে জুবিন গার্গের দর্শন। খ্যাতি, টাকা বা সুপারস্টার হওয়ার গল্প নয়, এটি একজন সাধারণ মানুষের জীবনবোধ। এই গানই প্রমাণ করে তিনি কেন শুধু গায়ক নন, তিনি একজন চিন্তাশীল শিল্পী। এই 5টি গান প্রমাণ করে জুবিন গার্গের প্রতিভা শুধু হিট গানের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রতিটি সৃষ্টিতে ছিল আলাদা কিছু, যা আজও আমাদের অসমীয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করে। এই গানগুলো হারিয়ে যায়নি, শুধু সময়ের ভিড়ে চাপা পড়ে ছিল। এই 5টি গানের মধ্যে আপনার প্রিয় গান কোনটি, আর আপনার মতে কোন গানটি এই তালিকায় থাকা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল্প বিদ্যার সাথেই থাকুন। ধন্যবাদ।